সেটা পূরণ করে নেবেন। ও আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, এটা আপনি বাংলায় লিখে নেবেন না, এটা মনে রাখবেন। এটা আপনি হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু বিআরটি সলিউশন। আজকে নতুন আরো একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমি লাইসেন্স রিনিউ করার ব্যাপারে একটা ভিডিও করব। যেটা হচ্ছে আপনি ইকুরিয়ার লাইসেন্স আপনার আছে, সেটা আপনি রিনিউ করবেন কিভাবে। তাহলে আপনি ফর্ম কোথায় পাবেন সেগুলি আমি দেখিয়ে দিচ্ছি। ফর্মটা পাবেন আপনি যে গুগলে যাবেন, গুগলে যাওয়ার পরে brta.gov.bd এখানে ক্লিক করার পরে আপনি ফর্মে যাবেন। এই যে দেখেন এখানে এরকম একটা পেজ ওপেন হবে, সেখানে যাওয়ার পরে আপনি ফর্মে যাবেন, ফর্মে ক্লিক করবেন। এখানে পেশাদার লাইসেন্স, আমি আজকে পেশাদার লাইসেন্সটাই দেখাচ্ছি। পেশাদার লাইসেন্স, যে পেশাদার ড্রাইভিং লাইসেন্স নবায়ন, এখানে আমি ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে আপনাকে সর্বপ্রথমেই এই ফর্মটা আসবে, একটু খেয়াল করুন। এই দেখুন ফর্ম, এই ফর্ম আপনাকে পূরণ করতে হবে। এই ফর্ম পূরণ করবেন। এখানে আমি লেখা আছে, এখানে আপনার নাম, আপনার পিতার নাম, আপনার বাসস্থান, এখানে আপনি ঢাকা লিখে দিবেন। ড্রাইভিং লাইসেন্স নাম্বারটা লিখবেন, ইস্যুর তারিখ লিখবেন। ইস্যুর তারিখ যেমন আজকে ধরেন 2022, এটা আপনাকে লিখতে হবে 17, তার মানে আপনার 5 বছরের লাইসেন্স, তো সেক্ষেত্রে আপনি 2017 যেটা তারিখটা পড়বে, যে 10/6/2017 এরকম তারিখটা দিয়ে দিবেন। আমরা অনেকেই বুঝি না, আমরা আজকের তারিখটাই দিয়ে দিই, সেটা আসলে না। হ্যাঁ, এখন তো 22 সাল, আপনার 17 লাইসেন্স ইস্যু হয়েছিল 17 সালে, সেই তারিখটা আপনি দিবেন। লাইসেন্সিং কর্তৃপক্ষ যিনি সর্বশেষ উক্ত ড্রাইভিং লাইসেন্স ইস্যু করিয়েছেন, এখানে বিআরটি লিখে দিবেন, এখানেও বিআরটি লিখে দিবেন, এখানে বর্তমান ঠিকানাটা ঢাকা লিখে দিলেন। তারপর এখানে আপনি এটা সিগনেচার করে দিবেন, সিগনেচার এবং ঠিকানাটা লিখে দিবেন, বর্তমান ঠিকানা। এখন আপনি যখন এইখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, যেটা হচ্ছে যে এটা যখন আপনি বিআরটি তে নিয়ে যাবেন, তার সাথে আপনাকে দিতে হবে যে জিনিসটা, ডোপ টেস্ট। এই যে ডোপ টেস্টটা পূরণ করে নিয়ে যাবেন, সেটা কিভাবে পূরণ করবেন, এখানে আপনার নাম লিখবেন, আপনার পিতার নাম, মাতার নাম, এখানে জাতীয় পরিচয়পত্রের নাম্বারটা দিয়ে দিবেন, এটা ইংলিশে লিখবেন, মোবাইল নাম্বারটা অবশ্যই, আর এখানে ঢাকার একটা ঠিকানা আপনি দিয়ে দিবেন। এখানে আপনাকে আর কিছু করতে হবে না, বাকি তারিখ এবং সই এটা ইকুরিয়া বিআরটি ওনারাই দিয়ে দিবেন, কিংবা যে বিআরটি থেকে করবেন তারাই দিয়ে দিবে। এই হচ্ছে আপনার ডোপ টেস্টের কাগজ, সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম আপনাদের সুবিধার স্বার্থে। তাহলে আপনার লাগতেছে গাইস, এই ডোপ টেস্টের ফর্ম লাগবে, তারপরে আপনার লাইসেন্সের ফটোকপিটা লাগবে, দেন এনআইডিটা আপনার লাগবে, এনআইডিটা লাগবে, তারপরে আপনার লাগবে যেটা হাতে ফর্ম, এনআইডি এবং লাইসেন্স। আর একটা জিনিস থাকবে যেটা আপনারা অনেকেই জানেন না, সেটার জন্য তারা ধরে যে আপনি এটাও করে নিয়ে আসেন, সেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে আপনাকে এটা নিয়ে যাইতে হবে, এই যে মেডিকেল ফর্ম, এটা জেনে রাখা ভালো। এই মেডিকেল ফর্মটা আপনাকে পূরণ করতে হবে, পূরণ করে যে কোনো ডাক্তারের কাছ থেকে এটা সিল সই মেরে নিতে হবে। যেমন প্রথমেই আপনাকে যে হোয়াট ইজ দ্য অ্যাপ্লিক্যান্টস, যে অ্যাপ্লিকেন্ট এইজ, আপনার এইজ যেটা আছে বর্তমানে 38-40, সেটা ডিরেক্ট শুধু ইয়ারটা লিখে দিবেন, 38-40-35 যেটাই হোক আপনার বয়স, আপনি সেটা লিখে দিবেন। সাথে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আর একটা, আমরা এটা অনেকেই পূরণ করতে পারি না। এখানে আমি একটু সোজা ভাষায় আপনাদেরকে বলে দেই, প্রত্যেকটা ভাঙ্গায় ভাঙ্গায় না বলে। সেটা হচ্ছে যে আপনি 2 নম্বরটায় নো হবে, 3 নম্বর 4 নম্বর এই দুইটা ইয়েস হবে, 3 নম্বর ইয়েস, 4 নম্বর ইয়েস। এখানে নাম্বার 5 যেটা আছে নো, নাম্বার 6 নো, নাম্বার 7 নো, নো টিক চিহ্ন দিয়ে দিবেন, নাম্বার 8 নো, নাম্বার 9 ইয়েস, এটা মনে রাখবেন। দেন এখানে আরেকটা ব্যাপার হচ্ছে, এই যে এখানে শুধু আপনার নামটা লিখে দিবেন। এখানে লেখা আছে যেটা, এই যে এখানে যেটা লেখা আছে, আমি যদি একটু আপনাদেরকে বড় করে দেখাই, এই যে এখানে আপনার নামটা লিখে দিবেন। এখানে যেটা লেখা আছে যে আই সার্টিফাই দ্যাট টু দ্য বেস্ট অফ মাই নলেজ অ্যান্ড বিহাফ অফ দ্য অ্যাপ্লিক্যান্টস, এখানে অ্যাপ্লিক্যান্টসের নাম আপনার নাম হবে, আপনি লাইসেন্স রিনিউ করবেন আপনার নাম, আর বাকিটা ডাক্তার সাহেব নিজেই পূরণ করে দিবেন। এখানে মেডিকেল
লেখা আছে প্র্যাকটিশনার্স নেম, তার মানে এখানে ডক্টরের নাম হবে, প্রত্যেক ঘরে ঘরে একটা ক্যাপিটাল লেটার ইংলিশে হবে। এখানে তার যে প্র্যাকটিশনার ডেজিগনেশন, মেডিকেল প্র্যাকটিশনার্স ডেজিগনেশন, তিনি মেডিসিন বিশেষজ্ঞ কিংবা কার্ডিওলজিস্ট, এই সমস্ত যেটাই থাকে যে বাই বিশেষজ্ঞ, উনি সেটা লিখে দিবেন। কার্ডিওলজিস্ট হলে এখানে কার্ডিওলজিস্ট, এক এক ঘরে এক এক সংখ্যা লিখে দিবেন। এরপরে এখানে সিল এবং সই তিনি করে দিবেন, আপনারা বলে দিবেন। হয়তো অনেক ডাক্তার সাহেব জানেন না যে এখানে সিল মারতে হবে, কারণ এগুলো অ্যাভেলেবেল করেন না, তো সেক্ষেত্রে এখানে সিল সই দিবে। আর একটা যে ব্যাপার সেটা হচ্ছে এখানে আপনাকে এই যে ছবি লাগাবেন এক কপি, সেই ছবির এখানে একটা সিল সই করে দিবেন। আপনাকে কি কি জিনিস লাগবে এই ডেট আনার জন্য, পরীক্ষা যে আপনি দিবেন সেই পরীক্ষার ডেট আনার জন্য আপনাকে লাগবে মেডিকেল ফর্ম, দেন আপনার এই সব ফর্মটা লাগবে, এটা পূরণ করে নেবেন। ও আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, এটা আপনি বাংলায় লিখে নেবেন না, এটা মনে রাখবেন, এটা আপনাকে ইংলিশে লিখে নিতে হবে ক্যাপিটাল লেটারে। কারণ ওনারা বাংলায় অনেক সময় লিখতে গেলে যদি আপনি বাংলায় লিখে নিয়ে যান, তাহলে তারা যখন ইংলিশ লেখে তখন এটা ভুলভাল চলে আসে, ঠিক মতন ওয়ার্ডগুলো বসে না। আপনি হয়তো ই লেখেন, সে এ লিখে ফেলছে। সেই কারণে আপনি এই জিনিসটা সম্পূর্ণটা ইংলিশে পূরণ করবেন। এখানে লেখা আছে বাংলা, নো প্রবলেম, বাট আপনি ক্যাপিটাল লেটারে ইংলিশে পূরণ করবেন, বাংলায় লিখবেন না। এটা একটু মনে রাখবেন, তাহলে আপনার জন্য ভালো হবে। আপনি ওখানে গেলে আপনাকে ফিরিয়ে দিবে। তাহলে গাইস আমরা জানতে পারলাম যে আপনি সব ফর্মটা পূরণ করবেন ক্যাপিটাল লেটার ইংলিশে, সুন্দর করে লাইসেন্স নাম্বার, তারপরে আপনি ডেট ঠিক মতন বসাবেন, সই করবেন। দেন আপনার লাগবে এই যে মেডিকেল ফর্মটা পূরণ করে নিয়ে যাবেন, তাহলে আপনাকে আর ফিরে আসতে হবে না। আর যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে আপনার, সেটা আমি একটু আপনাদেরকে দেখিয়ে দেই। সেটা যদি আপনি দেখেন তাহলে আপনি এখানে লিখবেন ip.cns.brta, সার্চ দিলে এই যে BRTA অনলাইন, এখানে যাওয়ার পরে এখানে আপনার অ্যাকাউন্ট থাকতে হবে, অবশ্যই আপনাকে অ্যাকাউন্ট থাকতে হবে। আমার অ্যাকাউন্ট আছে, সেক্ষেত্রে আমি দিয়ে দিতে পারতেছি। তারপর আমি একটু আপনাদেরকে দেখাই দিই, তাহলে আপনাদেরকে আর ব্যাংকে গিয়ে লাইনে ধরতে হবে না, লাইন না ধরেই আপনি পারবেন। এই যে এখন আপনি এখানে দেখেন, আপনি যা যা মনে চায় সব কিছু জমা দিতে পারবেন। আপনি দেবেন লাইসেন্স, আপনি লাইসেন্সে ক্লিক করুন। লাইসেন্সে ক্লিক করলে এখানে আপনার নাম লিখবেন, এখানে আপনার পিতার নাম লিখবেন। এখানে আপনাকে সিলেক্ট করতে হবে কোন জায়গার লাইসেন্স বা কোন বিআরটি এর, সেখানে। যেমন আমি একটু আপনাদেরকে দেখাই, মনে করেন আমার নাম BRTA সলিউশন, আমি আমার চ্যানেলের নামটাই দিলাম, আমি ফাদার্স নামটাও তাই দিলাম। এবার আমি এখানে মনে করেন আমি এই যে ঢাকা মেট্রো 2 ই করিয়েই আমি সিলেক্ট করলাম। এবার কনফার্ম দিলাম। কনফার্ম দিলে এবার আমাকে 173 টাকা দিতে হবে। এখানে অনেক কিছু অপশন আছে, আমি 173 টাকার অপশনে ক্লিক করি। এই দেখেন 173 টাকা। এবার আপনি কিভাবে এটা ট্রানজ্যাকশন করতে চান, যেমন পে উইথ DBBL আপনি ডাচ বাংলা ব্যাংকের মাধ্যমে দিতে পারেন, পে উইথ সিটি ব্যাংকের মাধ্যমে দিতে পারেন, পে উইথ বিকাশ, মনে করেন আপনি বিকাশই দিবেন, তাহলে আপনি বিকাশ ক্লিক করুন। এবার আপনার মোবাইল নাম্বার থেকে আপনি এখানে দিতে পারবেন। এখানে আপনার এই যে মোবাইল নাম্বারটা প্রেস করবেন, প্রেস করে আপনি আই অ্যাগ্রি দিয়ে কনফার্ম দিয়ে দিবেন। কনফার্ম দিয়ে দিলে তাহলে আপনার 173 টাকা এখানে আপনার জমা দিতে পারবেন। টোটাল আপনার 175 টাকা 60 পয়সা খরচ হবে। তাহলে আপনাকে আর ওই ঝামেলায় পড়তে হবে না। তাহলে গাইস আমার এই ভিডিও দেখে যদি আপনারা কিছু শিখে থাকেন, কিছু জেনে থাকেন, আপনারা যদি কোনো উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই হিটস দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি করে থাকেন তাহলে থ্যাংক ইউ ভেরি মাচ।